হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিলিট হওয়া সিমের নাম্বার বা ডিলিট হওয়া ফোন নাম্বার আপনারা কিভাবে খুঁজে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব। তো আপনারা কিন্তু 1 বছরের 2 বছরের ডিলিট হওয়া নাম্বারও কিন্তু খুঁজে বের করতে পারবেন, আমি যেভাবে শিখিয়ে দিব। তো চলুন দেখিয়ে দিই। তো তার জন্য আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন E2PDF। তো আপনারা এটা লিখে সার্চ করে দেবেন। তো আমি এটা লিখে সার্চ করে দিলাম। তারপরে এখানে একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ওপেন করে দিব। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে এগ্রি যাবে। তো আপনারা আই এগ্রিতে একটা টাচ করবেন। তো আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে নিচে দেখতে পারেন প্রসিড। তো আপনারা এই প্রসিডের উপর একটা টাচ করে দেবেন। তো প্রসিডের উপর টাচ করার পরে এখানে একটু লোডিং হবে। এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম আসবে। তারপরে এখানে আপনারা ক্লিক টু কন্টিনিউ বা ওখানে একটা চাপ দিলে হলো। তো আপনারা ক্লিক টু কন্টিনিউতে একটা টাচ করবেন। তারপরে এখানে দেখতে পাবেন জেনারেল কল লগ। তো আপনারা এখানে একটা টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম এখানে। তো জেনারেল কল লগে একটা টাচ করব। তো এখানে টাচ করার পরে এখানে একটু লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাম দিতে বলতেছে। আপনারা যেটা এখান থেকে দিতে চান সেখানে দিবেন। তো আমি নিচে দেখতে পারেন একটা নাম দিতে বলতেছে। তো আপনারা এখানে যে কোনো কিছু একটা দিয়ে দিবেন। তারপর এখানে এক্সপার্ট টু পিডিএফ। তো আপনারা এটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপর এখানে অ্যালো চাবি অ্যালো দিয়ে দিবেন। তারপর এখানে একটু আপনাদের ক্ষেত্রে লোডিং হবে, আমাদের ক্ষেত্রে লোডিং হচ্ছে। তো এখানে একটু লোডিং হচ্ছে। লোডিং করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকটি নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো নাম্বার আমার ডিলিট হওয়া নাম্বার কিন্তু এখানে রয়েছে। তো আপনারা এখান থেকে জুম করে নাম্বারগুলো খুঁজে বের করে নিতে পারবেন।